নমস্কার, কেডি সরগম চ্যানেলে হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আজকের এই ভিডিওটি বিশেষ করে বয়স্কদের জন্য খুবই উপকারী হবে। আমার কাছে প্রায় অনেক কমেন্ট আসে যে আপনারা অনেকে একটু বয়স্ক, তাই আগে যে স্কেলে গান গাইতেন সেই স্কেলে গান গাইলে এখন অনেক কষ্ট হয় আর মাঝে মাঝে প্রায় গলা বসে যায়। তার জন্য কি করতে হবে আমার কাছে জানতে চেয়েছেন। তবে দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে গলা অনেক প্রভাবিত হয়। যেমন যুবাকালে আপনারা যে স্কেলে গান গাইতেন সে স্কেলে কিন্তু বয়স্ককালে গাইতে কষ্ট হবে, কেননা বয়স বাড়ে আর গলা বসে, গলা কণ্ঠস্বর একটু নিচের থেকে নেমে যায়। বিশেষ করে বয়সের সঙ্গে গলা অনেকটা প্রভাবিত হয়। যুবা বয়সে হয়তো আপনারা কেউ এফ সার্ফে গান গাইতে পারতেন, জি সার্ফে গান গাইতে পারতেন, কিন্তু এখন বয়স হয়েছে বলে সেখানে গান গাইতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, যুবা বয়সে যেখানে পর্যন্ত গলার সুর নিতে পারতেন বয়সকালে সেখানে নিতে পারবেন না, কষ্ট হবে। কেননা বয়সকালে শরীরটা একটু দুর্বল হয় আর আপনার যুবাকালে শরীরটা একটু শক্তিশালী থাকে বলে আপনি যেখানে খুশি সেখানে সুর নিতে পারেন, একটু পরিশ্রম করেও নিতে পারেন। কিন্তু বয়সকালে সেই পরিশ্রমটা করা যায় না, শরীর দুর্বল হয় বলে কণ্ঠস্বরটা একটু নিচে নেমে আসে। তবে আপনাকে করতে হবে কি, যে আগে যে স্কেল গান গাইতেন সে স্কেল থেকে একটু নিচে করতে হবে আপনার স্কেল। শুধু আপনারা পুরুষদের জন্য বলছি না, মহিলাদের জন্য বলছি। আর মহিলারাও যে স্কেলে গান গাইতেন সে স্কেল থেকে একটু নিচে করতে হবে। আপনারা আগে যে স্কেলে গান গাইতেন তার চেয়ে কমপক্ষে 3টে সুর নিচে নামাতে হবে, কমপক্ষে 3টে সুর। যদি আপনি আগে জি সার্ফে গান গাইতেন তবে এবার আপনাকে এফ সার্ফে গাইতে হবে কিংবা এফ স্কেলে গাইতে হবে। আর যারা নাকি এফ সার্ফে গাইতেন তারা ইতে কিংবা ডি সার্ফে গাইবেন। এতে হবে কি, আপনার গান গাইতে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা হবে না। আর যারা ডি সার্ফে গাইতেন তারা সি সার্ফে গাইবেন। এতে হবে কি, আপনাদের যে কষ্টটা হচ্ছে গান গাইতে সেই কষ্টটা হবে না, খুব সুন্দরভাবে গেয়ে নিতে পারবেন। তবে এই বেশি দিন করতে হবে না, প্রায় 1 মাস এইভাবে আপনারা আগের স্কেল থেকে নিচে নামিয়ে স্কেলটা গান গাইবেন। 1 মাস পরে দেখবেন খুব ভালো গাইতে পারছেন, কষ্ট হচ্ছে না বলে খুব ভালো গাইতে পারছেন। আর কণ্ঠে যে একটা দুষ্প্রভাব পড়তো আগে সেই দুষ্প্রভাবটা পড়বে না। আর করবেন কি, রিওয়াজ রীতিমতো রিওয়াজ চালিয়ে যাবেন, রিওয়াজ বন্ধ করবেন না। রিওয়াজটাও যে স্কেলে আপনারা গান গাইছেন কিছুদিন সে স্কেলই করবেন। তারপর 1 মাস পরে দেখবেন খুব ভালো গাইছেন, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর আপনারা সবাই, পুরুষ মহিলা সবাই একটু একটু করে স্কেল বাড়াবেন, একটি স্কেল করে বাড়াবেন। মেনে চলুন, আপনি সি সার্ফে গান গাইতে পারছেন, কষ্ট হচ্ছে না। এবার আপনি যে রিওয়াজ করবেন, সকালবেলা সি সার্ফে রিওয়াজ করবেন, বিকালবেলা 1 স্কেল বাড়াই করবেন, বিকালবেলা ডিতে করবেন কিংবা ডি সার্ফে করবেন। সকালবেলা সি সার্ফে করবেন, বিকালবেলা ডি সার্ফে করবেন। যারা সকালবেলা ডি সার্ফে করছেন বিকালবেলা ইতে কিংবা এফের করবেন। দেখুন, সি সার্ফে রিওয়াজ করলে আপনার যে গলার একটা রেঞ্জ কমপক্ষে তার সপ্তাহে গা পর্যন্ত যাওয়া চাই। এই রিওয়াজটা যদি আপনি বিকালবেলা ডি সার্ফে করেন তবে ডি সার্ফের রে হচ্ছে সি সার্ফের গা, ডি সার্ফের রে হচ্ছে শুদ্ধ রে। তবে ঠিক আছে, যদি আপনি বিকালবেলা রিওয়াজ করেও সি সার্ফের গা আর ডি সার্ফের রের উপরে যেতে পারছেন না, বিকালবেলা রে পর্যন্তই করুন। কি এভাবে করতে করতে প্রায় 1 মাসের মতো করুন, দেখবেন আপনার ডি সার্ফের রে পর্যন্ত একেবারেই কষ্ট হচ্ছে না। কষ্ট তো হবেই না, তারপর একটু চেষ্টা করবেন একটা সুর করে বাড়াতে। 1 মাস পরে একটা সুর বাড়াবেন, ডি সার্ফের রে থেকে কোমর গা পর্যন্ত যাবেন। তবে এই রিওয়াজগুলো করার জন্য আপনাকে কমপক্ষে 3টে রাগের সাহায্য নিতে হবে, ভৈরবী, কাফি, বিলাওল কিংবা ইমন, দুটোর মধ্যে একটা নিলেই হবে। এই 3টা রাগে আপনাদেরকে রিওয়াজ করতে হবে। তবে 3টা রাগে কীভাবে রিওয়াজ করবেন সেটাও আপনাদেরকে বলবো।
তারপর আপনার গাওয়ার যে ক্যাপাসিটি আপনি সিসারপি করে নিয়েছেন, যখন আপনার রিওয়াজ উপরে করছেন আপনার গাওয়ার স্কেলটাও এক এক সুর করে বাড়াতে পারেন। এক এক মাস পরে এক এক স্কেল করে বাড়াবেন। দেখছেন আগে আপনার কণ্ঠস্বর ওপর থেকে নিচে নামছিল, এবারে এই রিওয়াজের মাধ্যমে প্রতিদিনের প্র্যাকটিসে আর আপনার গাওয়াতে প্রতি মাসে এক স্কেল করে বাড়াতে পারবেন, গ্যারান্টির সঙ্গে বলছি। আর একটি কথা মনে রাখবেন, স্বাস্থ্যর দিকে ধ্যান রাখবেন। যদি শরীর দুর্বল হয় তবে কিন্তু কণ্ঠস্বর দুর্বল হবে, নিচে নেমে যাবে। যদি শরীর সবল থাকে তখন আপনার কণ্ঠস্বর ঠিক থাকবে। তারপর এইভাবে এক এক স্কেল করে বাড়াতে বাড়াতে দেখবেন 6 মাসের মধ্যে যারা সি সার্ফে গাইতেন তারা ডি সার্ফে খুব সুন্দরভাবে গাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যারা ডি সার্ফে গাইতেন তারা এফ কিংবা এফ সার্ফে গাইতে পারবেন। মহিলারাও এভাবে এক এক স্কেল করে বাড়াবেন। দেখবেন প্রায় 1 বছরের মধ্যে আপনি যারা সি সার্ফে গাইতেন ডি সার্ফে ইতেও গাইতে পারবেন। এইভাবে প্রতিদিনের অভ্যাসে এক এক স্কেল করে এক এক মাস বাড়াবেন, এক এক মাসে এক এক স্কেল করে বাড়াবেন। দেখবেন আপনার যে আগের স্কেল ছিল সেই স্কেলে পৌঁছতে পারবে। যদি না পৌঁছতে পারছেন, একটা কথা বলছি, যদি না পৌঁছতে পারছেন তবে সি সার্ফে ডি সার্ফেও গান গাইতে কষ্ট হবে না। আপনার যে গলা আগে বসতো সেই গলাটা বসবে না, আর এর চেয়ে নিচে নামবে না। যাবত জীবন সুন্দরভাবে গান গেয়ে নিতে পারবেন। একটা কথা মনে রাখবেন যে আগে উপর স্কেলে গাইতেন, উপর স্কেলে গাইলে যে গান ভালো হবে জরুরি নয়। অনেকে দেখুন জি সার্ফে এফ সার্ফে গেয়ে থাকেন, তারপর গলা একটু বসার পর যে নিচে গাইলে গান খারাপ হবে তা নয়। আপনার যে কোনো গান গাইবেন আপনি, আপনার গান যেন পরিপূর্ণ হয়, কোনো গানে যেন সুর বেসুরা না হয়। যেখানে আপনার গলা পৌঁছানোর দরকার সেখানে পৌঁছতে পারছেন। যেমন আপনি সি সার্ফে গান করছেন, কোনো একটা গান আপনার তার সপ্তাহের গা মা পর্যন্ত যাচ্ছে, সেখান পর্যন্ত আপনি যেতে পারছেন, গানের সুরগুলো সম্পূর্ণভাবে আদায় করতে পারছেন, তবে সি সার্ফে ডি সার্ফে খারাপ স্কেল নয়। উপরে না গাইতে পারলেও নিচে গাইবেন, কিন্তু কণ্ঠস্বর বসবে না। প্রতিদিন যদি রিওয়াজ চালিয়ে যান কণ্ঠস্বর বসবে না, দিন প্রতিদিন কণ্ঠস্বর মিষ্টি হবে, বয়স হলে কণ্ঠস্বর মিষ্টি হবে। দেখুন এই কথাগুলো যে আমি বলছি এই থিওরিতে বলছি না, প্র্যাকটিক্যালে বলছি। আমার গুরুদেব ছিলেন, 75 বছর বয়স হয়েছিল, তখন তিনি গান গাইতেন, মনে হতো যে একজন নবযুবক গান গাইছেন, এমন কণ্ঠস্বর ছিল। তিনি যাবত জীবন গান গেয়ে গেছেন, মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত গান গেয়ে গেছেন, মনে হচ্ছে একজন নবযুবক। তিনি করতেন কি, একদিন মানে শরীর অসুস্থ হলে শুধু বিরাম নিতেন, না হয় একদিনও রিওয়াজ ছাড়তেন না, প্রতিদিন রিওয়াজ করতেন সকাল বিকাল। যদি গান গাওয়ার সময় না পাচ্ছেন কোনো ব্যাপার নেই, কিন্তু রিওয়াজ বন্ধ করতেন না, আমার সামনের কথা। তাই আপনাদেরকে বলছি রিওয়াজ বন্ধ করবেন না। যদি গলা বেশি খারাপ থাকে তবে রিওয়াজ করবেন না, গলা ভালো থাকলে যত কাজ আছে সংসারে করুন। যদি গান গাওয়ার ইচ্ছা থাকে সব কাজ করার পরেও একটু, যেখানে আপনি 1 ঘন্টা রিওয়াজ করতেন আধা ঘন্টা করুন, আধা ঘন্টা সময় না পেলে 20 মিনিট 15 মিনিট করুন, কিন্তু প্রতিদিন করবেন। এই করলে গলা কোনো দিন বসবে না, যাবত জীবন গান গাইতে পারবেন, গানও ভালো হবে। আর দেখুন গানও অনেকে করেন কি, একদিন গান গেয়েছেন কয়েকদিন গান গান না, ছেড়ে দিয়েছেন, কিন্তু তাও ঠিক নয়। যারা মোটামুটি শিল্পী আছেন তারা প্রতিদিন কোনো অনুষ্ঠান না থাকলেও ঘরে গাইবেন, হারমোনিয়ামের সঙ্গে গান গাইবেন, এতে চর্চা থাকে, গলা ঠিক থাকে। শুধু রিওয়াজ করলে হয় না, গানও গাইতে হয়। অনেকে শুধু রিওয়াজ করে যাচ্ছেন, গান গাইছেন না, কিন্তু না, যতটা রিওয়াজ করবেন তার চেয়ে বেশি গাইতে হবে, তবে না গান সুন্দর হবে। তবে এভাবে রিওয়াজ করুন, গান গেয়ে যান, দেখবেন খুব উপকার পাবেন। দেখুন এই ভিডিওটি আপনাদের কমেন্টের উপর আমি বানিয়েছি, তবে এ ধরনের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, তার ভিডিও আমি অবশ্যই দেব। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্য করবেন, আর কোনো পরামর্শের জন্য কমেন্টে অবশ্যই লিখবেন। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।